কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো যারা ফিনল্যান্ডে নতুন আসবেন তারা কি টাইপের কি ধরনের ড্রেস সাথে নিয়ে আসবেন বা কি কি আপনাদের সাথে নিয়ে আসবেন। অনেকেই জানেন না যে আসলে ফিনল্যান্ডের ওয়েদারের কারণে কী ধরনের ড্রেস আনা উচিত, কোন ড্রেসটা নিলে ভালো হবে, কোন ড্রেসটা নেওয়া যাবে যাবে না, এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনসার্ন থাকে। সো আজকের ভিডিওতে আমি ওই বিষয়টা নিয়ে কথা বলবো, যাতে আপনাদের যে ভয়টা কেটে যায়। আসলে ভয় না, ভয়ের বিষয় না, কনফিউশনে থাকে অনেকে যে এটা নিব কি নিব না, এটা জ্যাকেট নিব কি নিব না। যেহেতু আপনারা জানেন যে ফিনল্যান্ডের ওয়েদারটা একটু ডিফারেন্ট, যেহেতু এখানে শীতটা বেশি থাকে, অনেক শীত থাকে, 8 মাসে শীত থাকে এই দেশে। সো শীতের ড্রেসগুলাই মূলত প্রায়োরিটি দেওয়া উচিত। আর যখন আমরা প্রথমবার ফিনল্যান্ডে আসি 30 থেকে 40 কেজি হয়তো আপনারা লাগেজের ওয়েট পাবেন। সো আপনাদের খুব কেয়ারফুলি বিবেচনা করে ওই লাগেজটা প্যাক করতে হবে যে কোনটা নিব কোনটা নিব না। সো ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে যে, যেহেতু ফিনল্যান্ডে ঠান্ডা বেশি, ছেলেদের ক্ষেত্রে জিন্সের প্যান্টটা খুব ইম্পর্ট্যান্ট। আর জিন্সের প্যান্টটা কেন ইম্পর্ট্যান্ট, কারণ এখানে জিন্সের প্যান্টগুলো দাম একটু বেশি থাকে। আপনি একটা ভালো কোয়ালিটির জিন্স প্যান্ট কিনতে গেলে 50 থেকে 60 ইউরো পড়ে যাবে। সেক্ষেত্রে আপনি আমাদের দেশ থেকে 3000 টাকায় ভালো কোয়ালিটির জিন্সের প্যান্ট আনতে পারবেন, এবং অবশ্যই সেটা মোটা, একটু থিক প্যান্টগুলো আনবেন। যেগুলো পাতলা এগুলো এই দেশে চলবে না। আর সময় অবশ্যই নিচে পড়ার জন্য ইনার এবং মোটা সক্স নিয়ে আসতে পারেন, যেগুলো উইন্টার পরার জন্য। একটা ভালো জুতা নিয়ে আসবেন, কেটস হইলে ভালো হয়, যাতে উইন্টারে আপনি সারভাইভ করতে পারেন। আর এরপরে হচ্ছে যেমন জামা কাপড়, আসলে এটা ডিপেন্ড করে। যারা শার্ট পরেন, আসলে শার্ট এই দেশে দাম বেশি। যদি আপনি ক্যাজুয়াল ড্রেস আপ করেন তাহলে শার্টটা কিনে আনা বেটার। যেমন আমি অনেক শার্ট কিনে আনি দেশ থেকে, কারণ এই দেশের শার্টটা অনেক এক্সপেন্সিভ। আর টি শার্টটা এই দেশে 5 থেকে 10 ইউরোতে পাবেন। তারপর আপনি যদি টি শার্ট ফেভার করেন, টি শার্টগুলো নিয়ে আসবেন। আর যারা লেডিস, তাদের জন্য, ওমেনদের জন্য হচ্ছে যে 3 পিস হয়তো আপনি এই দেশে পাবেন না। অনেকে এই দেশে 3 পিস পরে, সেক্ষেত্রে আপনাদের 3 পিসগুলো দেশ থেকে কিনে আনতে হবে, কারণ এখানে হয়তো যারা বিক্রি করে অনেক এক্সপেন্সিভ হয়। আর আচ্ছা, জুতাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। জুতাটা দেখে আনবেন যাতে একটু ভালো কোয়ালিটির জুতা হয়। আর যেমন ওয়াইফাই বা রাউটার এই টাইপের কিছু আনার দরকার নাই, কারণ এখানে খুব সস্তায় পাবেন রাউটার। তারপর হচ্ছে ফোন তো অবশ্যই নিয়ে আসবেন, ফোনটা নিয়ে আসবেন। আর ল্যাপটপ যদি থাকে, ল্যাপটপটা নিয়ে আসাটা বেটার, কারণ এখানে ল্যাপটপ অনেক এক্সপেন্সিভ হবে। ল্যাপটপ নিয়ে আসলে আপনার জন্য ভালো হবে। আর রাউটারটা আসলে নিয়ে আসতে পারেন ইনকেস যদি আপনার মনে হয় যে আপনি আসার পরেই ইন্টারনেট ওপেন করবেন। প্রত্যেকটা বাসায় ওয়াইফাই কানেকশন থাকে মূলত। সো আপনি রাউটার অন করলেই হয়তো ইন্টারনেট পেয়ে যাবেন। আর যে বিষয়গুলো হচ্ছে যে জ্যাকেট, উইন্টার জ্যাকেট আনবেন কি আনবেন না। হ্যাঁ, ভালো কোয়ালিটির একটা উইন্টার জ্যাকেট নিয়ে আসা উচিত, যেহেতু আসার পরে এখন ঠান্ডা শুরু হয়ে যাবে। আর এখানে আসার পরেই যে আপনি জ্যাকেট সস্তায় পাবেন তাও না। একটা জ্যাকেট কিনতে গেলে 10 থেকে 12,000 টাকা লাগবে আমাদের দেশের টাকায়, তার মানে 80 থেকে 100 ইউরো লেগে যেতে পারে। সো আপনি একটা জ্যাকেট নিয়ে আসবেন। আর মাথার টুপি নিয়ে আসতে হবে। সো এই বিষয়গুলোই আপনাদের জানানোর জন্য। আর হচ্ছে আপনাদের যে ডকুমেন্টসগুলো, অনেকে আমাকে বলে যে সার্টিফিকেট আনবো কি না। মেইন সার্টিফিকেটগুলো, অবশ্যই মেইন সার্টিফিকেট আপনাদের সাথে নিয়ে আসবেন, কারণ আপনি যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন সেটা আপনাদের লাগতে পারে। এনিওয়ে, আরও যে বিষয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে যে আর কি জিনিস আপনারা দেশ থেকে নিয়ে আসবেন। তো তার ভিতর হচ্ছে মশলা, যা আমরা দেশি খাবার পছন্দ করি, দেশি ফুড, এশিয়ান ফুড। সো স্পাইসটা খুব ইম্পর্টেন্ট। স্পাইস বলতে যেমন হচ্ছে মরিচ, হলুদ, এগুলো অল্প অল্প করে আপনারা 1 থেকে 2 মাসের জন্য নিয়ে আসবেন। তবে হেলসিঙ্কিতে এগুলো অ্যাভেলেবেল, কিন্তু আপনি যদি অন্য সিটিতে থাকেন এটা তেমন অ্যাভেলেবেল না। সো রিমোট সিটিগুলোতে যারা যাবেন তারা একটু বেশি করে নিয়ে আসবেন। ধরেন 1 কেজি করে প্রত্যেকটা স্পাইসেস 1 কেজি করে নিয়ে আসবেন। আর লাস্ট হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম যে রান্না করার হাঁড়ি পাতিল নিয়ে আসবেন কিনা। রাইস কুকার, না, রাইস কুকার আনার দরকার নেই, রাইস কুকার এই দেশেই পাবেন।
কারণ এগুলা ওয়েট বেশি হয়ে যাবে রাইস কুকার আনতে গেলে। সো আপনি যেটা করতে পারেন, আপনি একটা প্যান নিয়ে আসতে পারেন, যেমন ডিম ভাজার বা এই ধরনের প্যান যদি আপনি নিয়ে আসতে পারেন, সেটা হয়তো আপনার জন্য উপকারী হবে, কারণ এসেই আপনি রান্না করতে পারবেন। আর বাকি যে জিনিসগুলো প্লেট বা কাপ বা ধরেন আরও অন্য যে জিনিসগুলো আছে, গ্লাস, এগুলো ধরেন এখানে এসে কিনতে পারবেন। এখানে ধরেন একটা কিরপিস নামে একটা শপ আছে যেখানে পুরাতন জিনিস পাওয়া যায়। সো হেই, এই পুরাতন জিনিসের দোকানে আপনারা গেলে সব কিছু কিনতে পারবেন, যেমন প্লেট, গ্লাস, দেন হচ্ছে আপনার আরও যেসব রান্নাবাড়া যেসব জিনিসগুলো আছে এগুলো খুব সস্তায় কিনতে পারবেন। আর যদি আপনারা নতুন কিনতে চান, ইকিয়া নামের শপ আছে, অবশ্যই ইকিয়াটা হেলসিঙ্কিতে আছে আর তাম্পেরেতে আছে। অন্যান্য সিটিতে যেমন বিভিন্ন টাইপের শপ পাবেন যেগুলোতে আপনার খুব সস্তায় এগুলো কিনতে পারবেন, এগুলো আনার তেমন দরকার নেই। সো মেইনলি হচ্ছে আপনাদের ড্রেসগুলো ইম্পর্টেন্ট, ড্রেস এই দেশে এক্সপেন্সিভ হবে, ড্রেসগুলো নিয়ে আসবেন। সো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সো যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, আর আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বাই বাই।